সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের নবম শ্রেণীর পাঠ্যাংশর ব্যাকরণ থেকে যে ব্যাকরণগুলো আসার মতো, আজকে সেই উপসর্গ অংশ থেকে সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত যে পাঠ্যাংশগুলি আছে সেই পাঠ্যাংশগুলি থেকে পরীক্ষায় আসার মতো উপসর্গগুলি একত্রিত করে এখানে আলোচনা করব। প্রথমে আসি একটি রচনা, নব সৃষ্টি। এখানে আমরা কোন কোন উপসর্গগুলি পড়ব সেগুলি এখানে আজকে আলোচনা করব। প্রথম 1 নম্বর, অনুসন্ধান। 2, প্রধান। 3, অনুকরণ। 4, নির্মাণ। 5, পরিমাণ। 6, বিদেশি। এর মধ্যে থেকে কোনটি উপসর্গ সেটি আলাদা করে পাশে নতুন শব্দ তৈরি করব। যেমন অনুসন্ধান, উপসর্গ অনু, প্রধানের উপসর্গ প্র, অনুকরণের উপসর্গ অনু, নির্মাণের উপসর্গ নির, আর পরিহারের উপসর্গ পরি এবং বিদেশির উপসর্গ বি। এগুলি থেকে নতুন শব্দ তৈরি করব। অনু থেকে নতুন শব্দ অনুকরণ বা অনুদান। প্রধান থেকে এই প্র থেকে প্রহার। অনু থেকে অনুসন্ধিৎসা। নির্মাণ থেকে নির অর্থাৎ নির্জ্ঞান। পরি থেকে পরিবহন, আর বি থেকে বিগত। ছাত্রছাত্রীরা, তোমরা কমেন্ট বক্সে এই উপসর্গগুলি থেকে নতুন নতুন শব্দ করে তার একটা কমেন্টে লিখে পাঠাবে। যাই হোক, পরবর্তী যে রচনাটি আমরা দেখব তার নাম হচ্ছে আকাশে 7টি তারা। অনুগত। উপসর্গ এখানে অনু। এখান থেকে নতুন শব্দ তৈরি করব। অনুচর। আবহমান। যেমন হচ্ছে অনুরাগে। উপসর্গ অনু। অনুরাগ দিয়ে নতুন যে শব্দ তৈরি করতে পারি অনুমান। ঘ, সেটা আমরা অন্য একটি, যেমন হচ্ছে রাধা রানী। রাধারানী থেকে যেগুলি আমরা পেয়ে থাকি উপসর্গ, যেমন সম্পত্তি। 2, উপবাস। 3, প্রকার। 4, উপস্থিত। 5, উদ্যোগ। 6, পরিষ্কার।
এগুলোই করে নিই, তারপরে নতুন আবার করছি। এখানে সম্পত্তি অংশের উপসর্গ নতুন, যেটা উপসর্গ শব্দটি হচ্ছে সম, উপ, প্র, উপস্থিতি উপ, তা হচ্ছে উদ্যোগ উদ, আর পরিষ্কারের পরি। নতুন যখন শব্দ তৈরি করব ওই উপসর্গ যুগে, সেগুলি হবে সম, সংস্কার, উপবাস, উপহাস, প্রকার, প্রগত, উপকার, উপসংহার, উদ্যোগ, উদ্গত, আর পরি দিয়ে হচ্ছে পরিকর। এছাড়া অন্যান্য যে উপসর্গযোগের শব্দ আছে রাধারানীতে, এখানে একটু বেশি আছে। সেগুলো যদি বলা হয়, 7 নম্বর দুর্ভাগ্য, 8 বিক্রয়, 9 প্রদীপ, 10 বিস্মিত, 11 অভিপ্রায়, 12 সুপরিচিত। উপসর্গ যেগুলো আমরা পাচ্ছি, দুর্ভাগ্যের দূর, বিক্রয়ের বি, প্রদীপের প্র, বিস্মিতর বি, অভিপ্রায়ের অভি, আর সুপরিচিতর সু। দুর্ভাগ্য থেকে আমরা পাচ্ছি দুর্দান্ত। বিক্রয় থেকে নতুন শব্দ যদি হয় তাহলে বিগত। প্র থেকে যদি হয় তাহলে প্রবাস। বিস্মিত দিয়ে যদি করা হয়, বি দিয়ে বিস্মিত যেহেতু হচ্ছে, তাহলে এছাড়া করা যায় বিকার, বিগত বা বিকার। অভি দিয়ে করা যায়, যেমন অভিনব। সু দিয়ে করা যায়, যেমন সুকীর্তি। এগুলো হচ্ছে রাধারানী থেকে নির্বাচিত কয়েকটি উপসর্গ। পরবর্তী একটি রচনা, সেটি হচ্ছে চিঠি, যেটি স্বামী বিবেকানন্দের লেখা। এখান থেকে নির্বাচিত কয়েকটি উপসর্গ আলোচনা করব। যেমন প্রকৃত, বলেছিল না প্রকৃত সিংহীর প্রয়োজন। পরিভ্রমণ, নিশ্চয়, সন্দেহ, উপকারী, 6 বিকট। এখান থেকে আমরা যে উপসর্গগুলি পাব, প্র, পরি, নি, সন, উপ ও বি। প্র নতুন শব্দ, প্রভাব, প্রভাত বলা যায়। পরি দিয়ে পরিষ্কার, নি দিয়ে নির্গত, সম দিয়ে সংবাদ, উপ দিয়ে উপস্থাপন, বি দিয়ে কট। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে শুধুমাত্র আলোচনা করলাম তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের নির্বাচিত টেক্সটগুলি থেকে যে সমস্ত উপসর্গগুলি পরীক্ষায় এসে থাকে। পরবর্তী ভিডিওতে আমি এই নির্বাচিত টেক্সটগুলির উপর ভিত্তি করে ব্যুৎপত্তি নিয়ে উপস্থাপন করব। সেখানে ব্যুৎপত্তি কীভাবে করতে হয় এবং কোন কোন ব্যুৎপত্তি এসে থাকে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবে। তোমাদের আর কোন কোন ধরনের ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্টে বলবে।